মিনু মিনু ইনি ডক্টর অ্যালবার্ট, দিল্লি থেকে এসেছেন। গুড মর্নিং মিসেস মুখার্জি, হাউ আর ইউ? ফাইন। কিন্তু ডক্টর অ্যালবার্ট, আপনি দিল্লিতে কোথায় থাকেন? ইয়েস, অফ কোর্স, বাট লেট মি টক টু মাই পেশেন্ট ফার্স্ট। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি কি বলছিলেন কোথায় জানি আপনার যন্ত্রণা হয়? বুকের বুকের এই লেফট সাইডে। When and how many times do you feel the pain? এ ব্যাপারে আমি কিছু বলতে চাই ডক্টর অ্যালবার্ট, অবশ্য যদি আপনি শুনতে চান। Oh yes, why not? কিছুদিন আগে আমাদের ফ্যামিলি ম্যাটারে বাবি একটু শক পেয়েছিলেন, তারপর থেকেই বাবার বুকের যন্ত্রণাটা বাড়ছে। অবশ্য আমার মনে হয় Stop. Let me think about the matter. কি বলছিলেন? মাঝে মাঝে বুকের লেফট হ্যান্ড সাইড, ইজ ইট টলারেবল অর ইনটলারেবল? খুব অসহ্য না হলেও একেবারে যে কিছুই নয় তাও বলতে পারি না, তবে এটা বেশ বুঝতে পারি এক্সাইটেড হয়ে গেলেই পেনটা হয়। How long does it continue? ঘুমোলে তবেই কমে। হ্যাঁ হ্যাঁ, মিনু ঠিকই বলেছে, একরকম তাই। ও, আপনাকে তো তাহলে ইনজেকশন দিতে হবে। কি, আর ইউ রেডি? কি ইঞ্জেকশন ডক্টর অ্যালবার্ট, আমি কি জানতে পারি? তুই ওসবের কি বুঝবি? আজকাল রোগও যত, ওষুধের ছড়াছড়িও তত। কি বলেন ডক্টর অ্যালবার্ট? ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। বাপি, তাছাড়া আমি কিন্তু আমার কথাটা উইথড্র করি না এখন। Why are you so much interested, Mrs. Mukherjee? আপনি কি ডাক্তারি করেছেন? না, তবে আমার বাপিকে ওই ইঞ্জেকশন দেওয়ার আগে আমাকে জানাতেই হবে যে আপনি কি ইঞ্জেকশন দিচ্ছেন। Why? Am I bound to? Then let me go back. না না, ওর কথা কিছু মনে করবেন না ডক্টর অ্যালবার্ট, সব সময় আমায় নিয়ে চিন্তা করছে, তাই জানতে চাই কি হয়েছে আমার। Okay, thank আপনি you. বসুন বসুন। Thank you, thank you. বাপি, আমি কিন্তু আমার কথাটা উইথড্র করি না এখন। তাই উনি যত বড় ডাক্তারই হন না কেন, ওই ইঞ্জেকশন দেওয়ার আগে আমাকে দেখাতেই হবে। Who the hell are you? আমি দেখাবো না। আহ, মিনু কি হচ্ছে? দীপক এনেছে ওকে। আর ওর ফিস কত জানিস? প্রতিদিন ওর কত পেশেন্ট আসে জানিস? আর ডিগ্রির তো নালা। MB, FR, MD, LK, XY. জেটটা কেন বাকি থাকে ডক্টর অ্যালবার্ট, ওটাও জুড়ে দিন। What do you শুনতে বেশ mean? দারুণ লাগছে। What do you mean by this, আপনি Mrs. ডক্টর Mukherjee? অ্যালবার্ট নন, আপনি দিল্লি থেকে আসেননি। এসব তুই কি বলছিস মিনু? সাথে- দীপক এনেছে ওকে। Brain trouble, বুঝেছেন? Brain trouble. ওর ট্রিটমেন্ট আগে দরকার। Of course, if you permit me. আর কথা না বাড়িয়ে ওই দরজা দেখছেন, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আহ, মিনু কি হচ্ছে? কাকে কি বলছিস? যাকে বলছি তিনি ঠিক বুঝতে পারছেন। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন? যান, বেরিয়ে যান বলছি। না, আমি তো যাব না। ওই ফিজের টাকা আগে আমার চাই, না হলে এই ইনজেকশন আমি তোমায় দেব। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমি ভিতরে গিয়ে চেক পাঠিয়ে দিচ্ছি, আপনার কোনো চিন্তা নেই। কি যে করিস তোরা, নিজেরাই ডাক্তার আনলি আর নিজেরাই তাড়িয়ে দিচ্ছিস। কি বলছিলাম ডক্টর, ঠিক কিনা? একেবারে পাগলের লক্ষণ, মাঝে মাঝে কামড়ে দেয়, আঁচড়ে দেয়। তাই দেরি না করে রেডি করুন ইনজেকশন, আমি চেপে ধরছি ওকে। খবরদার বলছি, আমার গায়ে কেউ হাত দেবে না। এই ইঞ্জেকশন তোমরা বাবাকে দিতে চেয়েছিলে, আর যখন পারলে না তখন দুজনে আমাকে পাগল সাজানো লাগলো। তোমরা যদি ইঞ্জেকশন আমাকে দিয়েছো, আমি এক্ষুনি দুজনকে পুলিশে দেবো। তার আগেই না না, কিছু চাই না, কিছু চাই না, কিছু চাই না। রেডি, পুশ করুন ডক্টর আলবার্ট, এটাই সুযোগ। এসে গেছি এসে গেছি, একেবারে ঠিক সময়ে এসে গেছি। Who the hell you are? কে কে তুমি? আমি পুলক বাবুর প্রেতাত্মা। প্রেতাত্মা? Somebody goes. Oh my God. Oh my God. ধরবো আর এক একটাকে ঘাড় মোটকে খাবো। পুলক বাবু তাহলে মারা গেছে? দাদা, তাহলে এই দীপক মুখার্জির রাজা হতে আর বাকি নেই। আমার নাম দীপক মুখার্জি, দিল্লির ছেলে। দিল্লির ছেলে দীপক মুখার্জি। ওরে ধরবো শালাকে ঘাড় মোটকে, ঘাড় মোটকে দেবো একেবারে। দাদা, দাদা, দাদা। ছি, অমন করে কেউ কাঁদে নাকি? আমি কি সত্যি সত্যি ভূত নাকি? ওই দিল্লির ছেলে দীপক মুখার্জি আমাকে ভয় দেখিয়েছিল, বলেছিল এই বাড়িতে ঢুকলে নাকি ছাল তুলে নেবে।
তাই আমিও ভূত সেজে এমন ঠকান ঠকিয়েছি। আর শুনুন, তাহলে আমার দাদা মরেনি? আরে মরবে কেন? শুনুন, এই নিন আপনাদের সব কাগজপত্র, কোর্ট থেকে সব রেজিস্ট্রি করা আছে। দীপক মুখার্জি কিচ্ছু পাবে না, সোমনাথ চ্যাটার্জির সমস্ত সম্পত্তি পাবে পুলক বাবু। আর শুনুন, আপনাদের কাজ তো গুছিয়ে দিলাম, কিন্তু ওই জামাই বাবা জীবন জিজ্ঞাসা করলে বলবেন এই নরহরি উকিল আর নেই, সে মরে গিয়ে ভূত হয়ে বেড়াচ্ছে, ভূত হয়ে বেড়াচ্ছে। তুমি যা বলবে আমি তাই আমি আবার ভূত হয়ে গেলাম। ঠিক আছে, তুমি এইভাবেই আমাদের রক্ষা করো নরহরি, তুমি এইভাবেই আমাদের রক্ষা করো নরহরি, তুমি এইভাবেই আমাদের রক্ষা করো। খুব সিরিয়াস, কিন্তু চ্যাংড়ামি চলবে না। তোর সঙ্গে গনাও থাকবে, কিন্তু এখানে নয়, এখান থেকে প্রায় 40 মাইল দূরে। এই তো চাই গুরু, এই কদিন ধরে বসে থেকে না হাতগুলো যেন জং ধরে গেছে। না, তোর তারা হবে না, আমাকেই যেতে হবে। তোরা পারবি না, আমাকেই যেতে হবে। হবে হ্যাঁ হ্যাঁ, তবে সেই সর্বনাশ এবার অন্য কারণ নয়, সেই সর্বনাশ হবে এই গজামিত্রের, এই গজামিত্রের। কারণ অপর্ণা ভেবেছে কি আমাকে শাস্তি দেবে আর সে গিয়ে মিটি হাসবে, সে হতে পারে না। আমি তা হতে দেব না, আমি তা হতে দেব না রে বকাই। আমি আর পারছি না বকাই, পারছি না। না 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 এরম করলে না তুমি একদম মরে যাবে। তার থেকে এক কাজ করো, গলায় ঢকা করে ঢেলে নাও, তারপরে না ভাবা যাবে। আমি কেন তার কথা ভাববো? ওকে নিয়ে আয়, বোতল নিয়ে আয়। সে কি আমার কথা ভাবে? পুলক তাকে কত করে বললে, কিন্তু অপর্ণা সেই এক কথা, দাদা বিপদের সময় তোমার সাহায্য নিয়েছি, তাহলে পুলক থাকতে তোমার পয়সায় সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো, বসে বসে খাবো, সে কি হতে পারে? সে যে আমাদের ঘোর অপমান। বকাই আমি আর পারছি না, যন্ত্রণা আমি আর পারছি না বকাই, আমি আর পারছি এই না গলায় একটু ঢকঢক করে ঢেলে নাও তো, তারপরে দেখবে তোমার এই ভাবনা চিন্তাগুলো কেমন হাওয়ায় মিলিয়ে গেছে। তারপর বিকেলবেলা একটা ভাবনা চিন্তা করা যাবে। না না, আজ না, যা করার এই রাতের মধ্যে করতে হবে। তাকে গলায় ঢালি, গলায় ঢালি। এই তো হাসছে অপর্ণা, হাসছে বকাই, জানিস হাসছে, আমার বোন অপর্ণা হাসছে। আর সে কি বলছে জানিস? কি বলছে? বলছে হেরে গেলে তো দাদা, গজামিত্তির হেরে গেল, যার ভয়ে লোক কাঁপে, সেই গজামিত্তির কিনা হেরে গেল তার দুঃখী বোনের কাছে। তোমার নামে তো ওই ওষুধ দোকানে গিয়ে ঘুমের ট্যাবলেট চাইলে গোছা গোছা পাওয়া যায়, আমি তো আনতে পারি। তারপর তুমি একদিন এসে দেখবে তোমার সেই বোন আর নেই, কারণ তোমার অপমান মানেই তোমার তো বোনের অপমান। না না রে বকাই না, আমি আর ভাবতে পারছি না। তাদেরকে এইভাবে মরতে দেব না, এইভাবে তাদেরকে মরতে দেব না। যেমন করে হোক তাদেরকে বাঁচাতে হবে, আমাকেও বাঁচতে হবে রে বকাই, আমাকেও বাঁচতে হবে বকাই। আচ্ছা বাবা ঠিক আছে, এখানে বসো, আমি এখন আসি। আমাকে একলা ফেলে কোথায় চললি রে বকাই? আমাকে একলা ফেলে কোথায় চললি? তবে শোন, এসব কথা যা হলো তুই যেন কাউকে বলিস না বকাই, কাউকে বলবি না। কি যে বলো গুরু, আজ থেকে এই বকাইকে দেখছো? হ্যাঁ, কোনোদিন কথা এদিক থেকে ওদিকে দিয়ে আসতে। ঠিক আছে বকাই, তুই যা, তুই তাড়াতাড়ি ফিরবি বকাই, তাড়াতাড়ি ফিরবি যা। অল রাইট গুরু, অল রাইট। এবং পুলক, তাদের দুজনের সংসার কি করে চলছে? পুলক তো এখনো অসুস্থ, আর আমি এত করে বলেছি, কিন্তু তারা তো আমায় কোনো সাহায্য নেবে না। তবে কেন অপর্ণা, কেন তুই আমাকে দাদা বলে ডেকেছিলিস? বল অপর্ণা, কেন তোর মধ্যে
মরা বোনকে দেখেছিলাম। কেন বল? আসবো মানে ভিতরে আসবো? কে কে আপনি? কে আপনি? এখানে কি? আগে আমি কালীঘাটের করালি চরণ। এত রাতে এত রাতে কি দরকার? মাছ তো এখনো কাবার হয়নি। চি ছি ছি ছি, ওসব কথা কেউ মুখে আনে? এই কার বোন ভাড়া আছে এই গরিবের কুড়েতে, সে কি আমি ভুলে গেছি? তাহলে এই মুন্ডুটা আর ঘাড়ে থাকে? আপনি কি বলছেন আমি বুঝতেই পারছি না। আমার আমার মন মেজাজ একদম ভালো নেই। আপনি যান যান যান, আপনি যান, পরে আসবেন। আরে সে তো দেখতেই পাচ্ছি, আর থাকবেই বা কি করে? এই যে কোথাকারকে আমি কালীঘাটের করালি চরণ, সেই কি কোনোদিন ভেবেছিল যে এমন মায়ায় পড়তে হবে? কিন্তু পাকচক্রে এখন যে অবস্থা, সে তো আর চোখে দেখা যায় না। আবার কিছু করতে গেলে আপনি যদি অসন্তুষ্ট হন, তবু মেয়ে বলে যখন ডেকেছি, চুপ করে থাকি কি করে? চুপ করুন, কি সব বলছেন আমি কিন্তু বুঝতেই পারছি না। আমার মাথায় যে ঢুকছে না। পরে আসবেন, আপনি যান যান, পরে আসবেন। ঠিক আছে, তাহলে যাই। কিন্তু কিন্তু কথাটা আপনাকে জানানো খুব দরকার ছিল। সে অবশ্য মানা করে দিয়েছে, কিন্তু সে তো আপনারই বোন। তাই ভাবলাম এই পরে যদি আমাকে আবার দোষ দেন, বলবেন কিরকম লোকে মশাই, আপনি কালীঘাটের করালি চরণ, সব কিছু জেনেও খবরটা আমাকে দিলেন না। উফ, আপনি দেখছি আমার মাথাটা ধরিয়েই দেবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি কি বলতে চান পরিষ্কার করে বলুন বলুন। এই এই ভাড়ার টাকা দেয় আমাকে, তো মাঝে মধ্যে এদিক ওদিক যেতে হয়। তা এই হঠাৎ দেখা আঁচল চাপা দেওয়া সানকিতে কিছু ভাত তরকারি দেখে আমার কেমন একটা সন্দেহ হলো। তারপরে মেয়ে আমার নিজেই বললে, মানে আপনার বোন। অপর্ণা, অপর্ণা কি বললে বলুন, কি বললে বলুন, চুপ থাকবেন না বলুন। আগে এই পুলকবাবুর শরীরটা এখন ভালো করে সারেনি, তাই সে বাইরেও বেরোতে পারে না। কিন্তু সংসার চলে কি করে? তাই আপনার বোন মানে আমার মেয়ে। কি চুপ করে গেলেন কেন? বলুন বলুন, নইলে নইলে আমাকে তো আপনি ছেড়েন। কারণ সর্বনাশ করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। সে কি আর আমি জানি না? আর তাই তো থাকতে না পেরে এই কালীঘাটের করালি চরণ ছুটে এসেছে আপনার কাছে। আসল কথা না বলে সেই এক কথা বলে চলেছেন, কালীঘাটের করালি চরণ আর করালি চরণ। বলছি 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 এই কালীঘাটের করালি চরণ এই নিজের চোখে দেখেছে, নিজের কানে শুনেছে আপনার বোন পরের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাচ্ছে। উহ, ভগবান, অপর্ণা পরের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছে, সে পরের বাড়ির দাসী। সত্যি করে বলুন কিন্তু, নইলে আপনার কিন্তু ভালো হবে না। সত্যি করে বলুন। আগে তাই করুন, তাই করুন, যাতে আর কোনোদিনও আমার এই চোখে দেখতে না হয় যে সে মেয়ে আমার পরের বাড়ির দাসী, আর যেন কানে শুনতে না হয় যে মেয়ে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাচ্ছে। উহ উহ ভগবান, এ আমাকে তো আপনি কি পরীক্ষায় ফেললে? ওহ, আমি আমি নিজেই তো লোকের কাছে গডফাদার, সেই গজা মিত্রকে তুমি কি পরীক্ষা পরীক্ষা ফেলবে? তাহলে তাহলে এখন আমি যাই? না না, দাঁড়ান দাঁড়ান, শুনুন, আপনি এখন কি করি বলুন তো? তারা তারা তো আমার কোনো সাহায্য নেবে না। আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি চেষ্টা করবেন যাতে অপর্ণাকে আর দাসী বৃত্তি করতে না হয়, এবং অন্তত যতদিন পুলক বেঁচে আছে তারপর না হয় তারা নিজেদের ব্যবস্থা করবে। এসে গেছে, এসে গেছে। এই আপনি এখন অনুমতি দিলেই আমি নাচতে নাচতে যাই। কি আপনি কিন্তু ভেবেচিন্তে বলবেন, কোনো অপমান হয় এমন কাজ করলে কিন্তু আপনারও ভালো হবে না। আর যদি পারি তাহলে কি পুরস্কার দেবেন এবারে বলুন? ভাড়াটিদের সঙ্গে আপনার কতগুলো কেস চলছে? 5টা। সালারা সব রেন্ট কন্ট্রোলে টাকা জমা দিচ্ছে। এই আমি বেঁচে থাকতে আর উঠবে বলে মনে হয় না। 7 দিন, আমাকে 7 দিন সময় দাও, তারপর দেখবে সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। তারপর বলুন আপনি আপনার বোনের জন্য কি করতে পারবেন। আগে এই বউ ছেলে পুলে নাতিপুতি নিয়ে কালীঘাটের করালি চরণের ঘর সংসার, এই বাচ্চাগুলোকে আর বড়গুলোকে পড়াতে আসে যে মাস্টার মশাই, তাকে দিতে হয় 400 টাকা। এই তার সঙ্গে আরো 100 টাকা বাড়িয়ে আমার মাকে দেবো 500 টাকা। আর বলবো যে তুমি তো লেখাপড়া জানো, এই কাজ তো কোনো অসম্মানের নয়, আমার ছেলেপুলেগুলোকে তোমার পড়াতেই হবে। ও করালি বাবু, আপনাকে কি বলে ধন্যবাদ দেবো তা আমি আর ভেবে পাচ্ছি না। আগে আগে আমার সেই ভাড়াটি উচ্ছেদটা। উচ্ছেদ নয়, বলুন পুনর্বসতি। তার জন্য যত টাকা লাগে দেবে এই গজা মিত্রের, যাতে আপনার ভাড়াটেদের তাদের কোনো সমস্যা না হয় এবং আপনিও কোনো বিপদে না পড়েন। তবে বলুন এবার আপনি খুশি তো? খুশি মানে আরে আনন্দ বলুন, আনন্দ। এই কালীঘাটের
কালীচরণের মুখ থেকে পাহাড়ে নেমে গেল। এই যে যা পারে বলুক, আমি বলবো এই গজমিত্তি তুমি আমাদের ভগবান। গজমিত্তি তোমার জয় হোক। এই গজমিত্তির জগদর্গীয়, গজমিত্তির জগদর্গীয়। আলী বাবু, করালি বাবু, আপনি আমাকে বাঁচালেন করালি বাবু।